ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। 11ই জুলাই যেহেতু আমাদের ঠাকুরের প্রতিষ্ঠা দিবস, সেহেতু আগের দিন আমি ঠাকুরকে শাড়ি পরিয়েছিলাম এবং প্রত্যেকজনকে সবুজ কালারের শাড়ি পরানোর চেষ্টা করেছি এবং প্রত্যেকটা শাড়ি আমি নিজের হাতে বানিয়েছি। কালী মা, লক্ষ্মী মা, রাধা গোবিন্দর জন্য এই নপুরগুলো ঠাকুরই আমার হাত দিয়ে করিয়েছেন। আর কেমন হয়েছে জানিও। ঠাকুরকে শাড়ি পরাতে পরাতে ভাবছিলাম যে ঠাকুরের শাড়িগুলো আর একটু বর্ডার দিলে ভালো হতো, বেশ সুন্দর লাগতো। কিন্তু এই প্রথমবার যেহেতু এতটাও আমার আইডিয়া ছিল না কিভাবে কি বানাবো, এমনি বানিয়েছিলাম। যাই হোক, পরিয়েছি আর পরের বার আরও ভালো যেটা হয় করার চেষ্টা করব। দেখো তো কৃষ্ণ ঠাকুর আর রাধা মাকে কেমন লাগছে, দুজনকেই সবুজ পরিয়েছি। আর এখানে আছে কালীমা, কালীমাকেও সবুজ শাড়ি পরিয়েছি আর লক্ষ্মী মাকেও সবুজ শাড়ি পরিয়েছি। ব্লু চুপড়িটা নিয়ে এসো। ওই যে ব্লু কালারটা, ওই যে ওইটা তো না, তুই আয় না। আচ্ছা দে দে ফোনটা দে। ওই ব্লু কালারের চুপড়িটা নিয়ে আয়। সব কিছু নিয়ে চলো। ব্লু চুপড়িটা নিয়ে আয়। ব্লু বলছি ওর মধ্যে রাখতে তো সব কিছু নামিয়ে দেবো। হ্যাঁ না, তুই আর পুরোটাই নিয়ে আয়। পুরোটা আস্তে 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 এখানে রাখ। ঠাকুরকে সাজিয়ে সব কিছু কমপ্লিট করতে 3টে বেজে গিয়েছিল। তারপর খেয়ে আমি একটু শুয়ে পড়েছিলাম আর বিকালে উঠে দেখছি আমার জ্বর উঠেছে এবং তারপরে ওষুধ খেয়ে আবারও এই আঁকষষ্ঠীটা করেছিলাম। তো কোনো রকমেই আঁকষষ্ঠীটা করেছি। এমনিতেও আমি আঁকষষ্ঠী খুব একটা ভালো করতেও পারি না, এই কাজ চালানোর মতো যেটা হয় ওটাই। তো এই হয়েছে। তারপর আমরা সবাই মিলে আনাজ কাটতে বসে পড়েছিলাম, যেহেতু পরের দিন কয়েকজন খাবে এবং অনেকটাই রান্নার ব্যাপার। পাপা আলু দিচ্ছ? আলু ছাড়াচ্ছি গো বাবা। তুমি কি করছো? কাকে? বউকে? নাও 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 নাও, আমিও আলুগুলো কেটে দিই তাড়াতাড়ি। তোমরা যারা এখনও আমাদের পেজটা ফলো করোনি, প্লিজ ফলো করে রেখো আর ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রেখো, কারণ সমৃদ্ধিতে দুর্গাপুজোয় অনেক অনেক প্রোডাক্ট আসছে তোমাদের জন্য আর অবশ্যই ব্লগ থাকছে তোমাদের জন্য।